কি বিড়ম্বনা বলুন তো। এই যে এখানে এগুলো পড়ে রয়েছে, এগুলো সব এক একটা মৃতদেহ। ভাবছেন আমার স্টুডিওতে এতগুলো মৃতদেহ নিয়ে আমি কি করছি? বিষয়টা হচ্ছে কি করব সেটাই ভাবছি। এগুলো তো এখানে এভাবে পড়ে থাকতে পারে না, সরিয়ে ফেলতে হবে। কিন্তু সরিয়ে রাখবো কোথায়? আসলে এই মুহূর্তে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, খুনি। এই যে মৃতদেহগুলো দেখতে পাচ্ছেন, এদের সবাইকে খুন করেছি আমি। বিশ্বাস হচ্ছে না? ওই যে ক্যানভাসে যে রঙের ছিটে, এগুলো সব এদেরই রক্ত। আমি খুন করতে চাইনি, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। নিজেকে বাঁচাবার তাগিদেই এই খুন। কি বলছেন, কাদের খুন করলাম? ভয় পাচ্ছেন? না না, ভয় পাবেন না। এই যে মৃতদেহগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবকটাই আমার। হ্যাঁ, আমারই মৃতদেহ। কিছুটা অস্থির হয়ে খুন করেছি এদের, আর তারপরেও বেঁচে আছি। এই মৃতদেহগুলো আমারই এক একটা সত্তা। এই সত্তাগুলোকে আমি মেরে ফেলেছি। আসলে এরা আমাকে খুব বিরক্ত করত। কি বলে কি বলে প্রশ্ন করতো নানান। যে প্রশ্নগুলোর উত্তর আমার যে জানা ছিল না তা নয়, কিন্তু বলবার মতো সাহস ছিল না। প্রতিটি উত্তরই যে হতো নিজের বিরুদ্ধে, নিজের ভাবনার বিরুদ্ধে, নিজের বিশ্বাসের বিরুদ্ধে। আচ্ছা, আমার আমার কেন জানি না সাহস হয়নি। এত সাহস কি কারো হয়? বিশ্বত একজন শিল্পী নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যি কথাটা বলবার। এরা সেইটাই করতে চেয়েছিল, একবার নয় বারবার। প্রথম প্রথম উপেক্ষা করতাম, কিন্তু এরা বারবার আমাকে আমার মুখোমুখি দাঁড় করিয়ে দিত। হ্যাঁ, ঠিকই ভাবছেন, একজন শিল্পী সত্যি কথাটাই বলবে। সেই সত্যির মুখোমুখি দাঁড়াবে সমাজ, সমাজের মানুষ। এই কথাগুলো আলো হয়ে এক একজনের চিন্তায়, বিশ্বাসে আলো ফেলবে। কিন্তু শিল্পী নিজেকে লুকিয়ে রাখবে এক আস্তরণে। এই যে এদেরকে দেখছেন, এরা বারবার আলোর মুখ ঘুরিয়ে আলো ফেলতে চেয়েছে আমার ভিতরে। আচ্ছা, একজন শিল্পী কি তার সবটুকু উন্মোচিত হতে দিতে পারে, সরিয়ে দিতে পারে তার ভিতরের রহস্যের আধারের আস্তরণ? তাহলে শিল্প সৃষ্টি হবে কি করে? এরা বারবার আমার সৃষ্টিকে প্রশ্ন করছিল, আমার বিশ্বাসকে প্রশ্ন করছিল, আমার সামগ্রিক অস্তিত্বকে প্রশ্ন করছিল। এই যে তিনটে মৃতদেহ দেখতে পাচ্ছেন, এখন আমি আমার এই তিনটে সত্তা দেখি না। এর জন্য আমার কোনো অনুশোচনা নেই, কোনো ভয় বা করুণার আকাঙ্ক্ষা নেই। আমি চাইনি আমার অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলুক। হ্যাঁ, সত্যি সত্যি চাইনি। আচ্ছা, এটা কি আমি ঠিক বলছি? এটা তো ফ্যাসিজমের লক্ষণ। সব শিল্পী কি তাই চায়? শিল্পী মাত্রই কি তাহলে ফ্যাসিস্ট? বা মানুষ মাত্রই নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলেই কি তবে বেরিয়ে পড়ে ফ্যাসিস্ট সত্তা? এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না। আপনারা, হ্যাঁ আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। বিশ্বাস করুন বা নাই করুন, আমার পরবর্তী পরিকল্পনা এই ফ্যাসিস্ট সত্তাটিকে হত্যা করা। আগেও তো একবার চেষ্টা করেছি, পারিনি। এবার প্রস্তুতি বেজায়, যাতে কোনো ভুল না হয়। আমার মনে হয় এই ফ্যাসিস্ট সত্তাটিকে হত্যা করতে পারলে আমি আর একটু সহজ হতে পারবো। সহজ মানুষের বড় বেশি প্রয়োজন আজকের দিনে।